যাকে বলা হয় প্রজ্ঞা, যাকে বলা হয় বিবেক। এই বিবেক হচ্ছে সম্পত্তি। এই বিবেক দ্বারা কি না প্রাপ্তি হয়, কি না জানতে পারে। এই জন্যই বিবেকটাই হচ্ছে আমাদের সম্পদ বা বিজ্ঞান জ্ঞান আমাদের সম্পদ। আমাদের সম্পদ নয়, টাকা পয়সা ধন সম্পদ নয়, জ্ঞানই হচ্ছে একমাত্র সম্পদ। এই জন্যে শাস্ত্রে ওরা আছে একম অক্ষরং শিষ্যং প্রবোধয়ে পৃথিব্যাং নাস্তিত দ্রব্যং যদচ্চ অঋণী ভবেৎ। একটা অক্ষরের যে জ্ঞান, যে শিষ্যকে গুরু দান করে, তাকে জ্ঞান দেয়, এই পৃথিবীতে এমন কোনো দ্রব্য নেই ওই জ্ঞানটার ঋণ শোধ করতে পারে। এইরকম হচ্ছে জ্ঞানের মূল্য। জ্ঞান মানে কি? জ্ঞান নাই, তুমি পশু। ছাগল, ভেড়া, গরু পশু। এবার জ্ঞানবান হলে তুমি মনুষ্য। শুধু মনুষ্য নয়, তুমি মনুষ্য, তুমি ঋষি, তুমি দেবতা, তুমি ঈশ্বর পর্যন্ত তুমি চলে যাবে। তুমি জ্ঞানের জ্ঞানটা আসবে। আর অজ্ঞানে কি হচ্ছে? তুমি মানুষ থেকে নামবে, নেমে তুমি একদম কীট পতঙ্গ পশু পক্ষী বৃক্ষলতা বলতে অজ্ঞান। তাহলে জ্ঞানের মূল্য কত? এই জন্যই বলছে এতদ অক্ষরম গার্গী বিদুত্যা অশ্বলোকী সব ব্রাহ্মণ। যে অক্ষর বস্তু, এই যে ব্রহ্ম ভগবান ঈশ্বর, তাকে জেনে এই জগৎ থেকে যিনি চলে গেলেন তিনি ব্রাহ্মণ, ব্রহ্মবিদ। তত্ত্বমসি জ্ঞান প্রাপ্তি ব্যক্তি অবশেষে ভগবত ভক্তি লাভ করিয়া ব্রাহ্মণ হন। তত্ত্বমসি জ্ঞান প্রাপ্ত ব্যক্তি অবশেষে ভগবত ভক্তি লাভ করে ব্রাহ্মণ হন। অহং ব্রহ্মাসি, এই বাক্যে বিদ্যার প্রতিষ্ঠা। এই বিদ্যা যদি চরম ভক্তিরূপিণী না হয়, তাহলে তাহার নিন্দা ঈশাবস্য এইরূপ কথিত হইয়াছে। যে বিদ্যার প্রতিষ্ঠা চরমে ভক্তিরূপিণী না হয়, তাহলে বলছে এইরূপ কথিত ঈশাবস্য, তার নিন্দা হচ্ছে ঈশাবস্য মিদং সর্বং তমেব যৎকিঞ্চিৎ জগত্যাং জগৎ তেন তত্ত্বেন ভিঞ্জিতা মাজিদক সূর্য। ঈশ্বরের সব কিছু, এইটা জানতে হবে। এইটা নাম বিদ্যা। এটা না জেনে যে কারবার করবে সব চোর হয়ে যাবে, তখন মায়াদেবী শাসনের অধীন হয়ে যাবে। এই জন্য বিদ্যা, দশম মহাবিদ্যা। বিদ্যা শব্দ হচ্ছে জ্ঞান। আর জ্ঞান মানেই সব কিছু। আমার মনুষ্যত্ব বা আমার শ্রেষ্ঠত্ব, আমার ঈশ্বর, যা কিছু জ্ঞান। জ্ঞান নাই তো সেটা কিছুই নেই, অন্ধকার পশুত্ব। যে বিদ্যা, এখানে যে বিদ্যা আছে, 10টা বিদ্যা আছে। এই বিশ্বটা